শাকিব খানের বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এবার নিয়ে আসছেন তার নতুন ধামাকা রাক্ষস রাক্ষস রাক্ষস। ও ভাই রে ভাই, এই রাক্ষসে তো আমাদেরকে এক কথায় বড় রকমের একটা ধামাকা দিতে চলেছে। এবার এমন এক পরিকল্পনা নিয়ে মেহেদী হাসান হৃদয় এগিয়ে এসেছেন যা রীতিমতো আমাদের ঢাকায় সিনেমার জন্য একটা নতুন কিছু হতে চলেছে। প্রথমত, শাকিব খানের সফল 2 সিনেমার নায়িকা ইধিকা পাল থাকছেন নতুন সিনেমার রাক্ষসে। পাশাপাশি এবার আর শাকিব খান নয়, নায়ক হিসেবে যুক্ত হচ্ছেন সিয়াম আহমেদ এবং পরিচালকের চেয়ারে থাকছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। এবার শুধু বাংলাদেশেই তিনি সীমাবদ্ধ থাকতে চান না, কিংবা ভারত, এই 2 দেশেই তিনি সীমাবদ্ধ থাকতে চান না। এবার তার রাক্ষস তিনি আরও বড় আকারে বড় আঙ্গিকে নিয়ে আসতে চলেছেন। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির শুটিং হবে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। পাশাপাশি এই সিনেমা হবে রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমা। আমরা শাকিব খানের বরবাদে যেমন রোমান্টিক অ্যাকশন শাকিব খানকে দেখেছি, সেম একইভাবে এখানেও সিয়াম আহমেদকে আমরা রোমান্টিক অ্যাকশন হিরো হিসেবেই দেখতে চলেছি। তবে এটার গল্প হতে চলেছে টোটালি ভিন্ন রকমের একটি গল্প, এবং এমন একটি গল্প যে গল্প এর আগে বাংলাদেশে হয়নি। যদিও গল্পের প্যাটার্ন রোমান্টিক অ্যাকশন, বাট এই টাইপের গল্প এর আগে বাংলাদেশে হয়নি। আমরা যারা শাকিব খানের বরবাদ দেখেছি আমরা জানি সিনেমাটি অ্যাকশন রোমান্টিক হলেও সিনেমাটির গল্প এবং সিনেমার শেষে যে সমাপ্তিটা দেখানো হয়েছে, পুরো গল্প যেভাবে উপস্থাপন করা হয়েছে, সর্বোপরি বরবাদের যে মেকিং ছিল এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন কিছু ছিল। সো সেই জায়গা থেকে এবার আমরা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা রাক্ষসকে নিয়ে নতুন স্বপ্ন দেখতেই পারি। অনেকেই বলতে পারেন, ভাই মেহেদী হাসান হৃদয় সিয়াম আহমেদকে নিয়ে আসছেন, তিনি কি আদৌ সফল হতে পারবেন কিনা? আবার ইধিকা পাল থাকছেন, ইধিকা পাল বারবার বাংলাদেশি সিনেমায় বিষয়গুলো আসলে ভালো হচ্ছে কিনা। দেখুন, ইধিকা পাল বছরে 10টি সিনেমা করুক, তাতে কোনো সমস্যা নাই, যদি সেটা ভিন্ন ভিন্ন নায়কের সঙ্গে হয়। এখন একই নায়কের সঙ্গে যদি বারবার সিনেমা করে, একদিক থেকে যেমন দর্শকরা বোর হয়ে যাবেন, ঠিক তেমনই করে তারও গ্রহণযোগ্যতা কমে যাবে। তো উনি যখন ঘুরে ফিরে অন্যান্য নায়কদের সঙ্গে কাজ করবেন তখন নিজেকে প্রমাণ করারও সুযোগ পাবেন। এক শাকিব খানের সঙ্গে প্রিয়তমা করেছেন, বরবাদ করেছেন, 2টি সিনেমা বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এখন ইধিকা পালেরও তো সুযোগ, বা ইধিকা পালও তো চাইবেন নিজেকে প্রমাণ করতে। সো সেই জায়গা থেকে আমি মনে করি সিয়াম আহমেদকে তিনি চয়েস করেছেন, এটা তার জন্য একটা বেস্ট চয়েস। পাশাপাশি মেহেদী হাসান হৃদয়, দেখেন অনেকেই বলবেন তিনি কি শাকিব খানের মতো সিয়ামকে দিয়েও সাফল্য পাবেন, সেটা হয়তো সময় বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইব মেহেদী হাসান হৃদয়ের শাকিব খানের বাইরেও সফল হওয়া উচিত। অ্যাজ এ পরিচালক হিসেবে তিনি তো সবসময় শাকিব খানকে পাবেন না, চাইলেও সবসময় শাকিব খানকে তিনি পাবেন না। সো তাকেও তো অন্যদেরকে নিয়ে কাজ করতে হবে, নিজেকে ক্রিয়েটিভ একজন ডিরেক্টর হিসেবে প্রমাণ করতে হবে। তিনি যে কাউকে নিয়ে ভালো কাজ করতে পারেন এটাও তো তার প্রমাণ করার বিষয় আছে। সো আমি চাইবো এই ছবিটাও সফল হোক, আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক, শুধু শাকিব খান নয়, আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে হলে অসংখ্য নায়ক এখানে দাঁড়াতে হবে, অসংখ্য সুপার ডুপার হিট সিনেমা লাগবে। সো এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমি শুভকামনা জানাতে চাই মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা রাক্ষসকে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।